দেখ ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, মানে মরিয়া এবার খুব লো ভয়েসে আস্তে স্বরে এবং ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে বলছে, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। বলছি ওনার মতো মানুষ কিন্তু সমুদ্র সম্পর্কে বেশি জানতে পারেন না। তাহলে কোন মানুষটার কথা বলছে এখানে? মাইকেলের কথা? আগে মরিয়ায় বলছে, মরিয়ার কথা ইয়ং প্রিস্টের কথা বলছে ইয়ং প্রিস্টের মতো ব্যক্তি সমুদ্র সম্পর্কে বেশি জানে না। বাটলে উইল বি লস্ট নাও, বাটলে এখন হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন, তুমি ডেকে আনো ইমনকে। অ্যান্ড মেক মি আ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ড, এবং যে হোয়াইট কাঠের যে সাদা কাঠের যে পাটাতনগুলো আছে সেগুলো দিয়ে আমার জন্য একটা ভালো কফিন বানিয়ে দাও। ফর আই ওন্ট লিভ আফটার দেম, কারণ তারা মারা যাওয়ার পর আমি আর বেঁচে থাকতে চাই না বা বাঁচবো না। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, এবার তার যে পাস্ট লাইফ, তার কে কী ছিল, কে কীভাবে মারা গেল সেগুলো আস্তে আস্তে বলতে শুরু করছে মরিয়া। দেখ বলছে আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, আমার একজন স্বামী ছিলেন, অতীতকালে ছিল সেটা বোঝাতে গেলে। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ হাজব্যান্ড ফাদার, এবং তার সঙ্গে হাজব্যান্ড ফাদার মানে কে ছিল? ফাদার ইন ল। তাহলে বলছে আই হ্যাভ এ হাজব্যান্ড অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 সন ইন দিস হাউস, এবং এই বাড়িতে আমার 6টা ছেলে ছিল। 6 ফাইন মেন, 6জন খুব ভালো পুরুষ। অ্যান্ড 6 সন ইন দিস হাউস, 6 ফাইন মেন, তারা ছিল খুব সুন্দর পুরুষ। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, যদিও তাদের প্রত্যেককে জন্ম দেওয়ার সময় আই হ্যাভ হার্ড টাইম, মানে তার খুব কষ্ট হয়েছিল। মরিয়ার প্রত্যেকটা সন্তান হওয়ার সময় তার খুব শারীরিক কষ্ট হয়েছিল। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, এবং তারাই পৃথিবীতে এসেছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, বলছে তাদের মধ্যে কাউকে পাওয়া গিয়েছিল, কাউকে খুঁজে পাওয়া যায়নি। মানে জন্মের পর পাওয়া যায়নি বলছে না, মানে যখন মারা গিয়েছিল সমুদ্রে তাদের কারুর বডি এসেছিল, কারুর বডি আর এসে পৌঁছায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, বলছে তারা কিন্তু এখন সবাই চলে গেছে। দেয়ার ওয়ার স্টেফেন অ্যান্ড সন, তাহলে এখন দুটো ছেলে আরও নাম, প্রথম দুটো ছেলের নাম জানা যাচ্ছে কি স্টেফেন অ্যান্ড সন। ওয়ার লস্ট ইন দ্য গ্রেট ওয়াইন, তারা একটা খুব ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তারা হারিয়ে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, এবং গোল্ডেন মাউথ বলে একটা জায়গায়, সেখানে বে অফ গ্রেগরি মানে বে মানে কি উপসাগর, তাহলে গ্রেগরি উপসাগরে গোল্ডেন মাউথ বলে একটা জায়গায় তাদের দেহটা পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 অফ দেম অন দ্য 1 প্ল্যাঙ্ক, এবং তাদের দুজনের বডিটাকে 1 প্ল্যাঙ্ক মানে হচ্ছে কাঠের পাটাতন, তাহলে তাদের দুজনকার বডিকে একটা প্ল্যাঙ্কের ওপরে, মানে একটা কাঠের একটা বড় বোর্ড পাড়া জায়গা, তাদের দুজনকার বডিকে ওই একটা কাঠের মধ্যে করেই আনা হয়েছিল। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, এবং বলছি ইন বাই দ্যাট ডোর মানে ঘরের মধ্যে মরিয়া বসে কথাগুলো বলছে, ওই দরজাটার দিকে দেখিয়ে বলছে এই দরজা দিয়ে কাঠের পাটাতনে করে তাদের দুটো বডিকে নিয়ে আসা হয়েছিল বাড়ির মধ্যে। সি পজেস ফর আ মুভমেন্ট, মরিয়া কিছুক্ষণের জন্য পজ করলো। দ্য গার্ল স্টার্টস অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম। মরিয়া যখন পজ করলো তখন মেয়েগুলো দেখ, দ্য গার্ল স্টার্ট, তারা শুরু করলো। স্টার্ট মানে আগের দিন কি বলেছিলাম, নতুনভাবে শুরু করা, চমকে যাওয়া। যখন মরিয়া কথা বলা থামালো, দ্য গার্ল স্টার্ট, তার একটু চমকে গেল। অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্যাট ডোর, তারা যেন কিছু একটা শুনতে পাচ্ছে এই দরজার দিকে। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যে দরজাটা তাদের পেছন দিকে হাফ ওপেন মানে আধ কপাটিভাবে খোলা ছিল। নড়া বলছে দেখ ইন আ হুইসপার মানে ফিস করে বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, তুমি কি ওটা শুনতে পেয়েছো ক্যাথলিন? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, তুমি কি উত্তর পূর্ব দিক থেকে একটা আওয়াজ পাচ্ছ? ক্যাথলিন বলছে ইন আ হুইসপার, ক্যাথলিনও বিড়বিড় করে বা ফিস করে বলছে, দেয়ার সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সি শোর, বলছে কেউ যেন একটা সি শোর বা সমুদ্রের ধারে কেউ যেন একটা কাঁদছে। মরিয়া কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং, মরিয়া এইসব কথা কিছুই কানে তুলল না। কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং মানে সে তার নিজের কথা কন্টিনিউ করে গেল উইদাউট হিয়ারিং এনিথিং। ক্যাথলিন আর নোরার মধ্যে কী কথাবার্তা চলছে সেগুলো না শুনি মরিয়া নিজের মতো করে তার কথা চালিয়ে গেল। দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার, আবার তারপর আগে দুটো ছেলে মারা যাওয়ার কীভাবে বর্ণনা দিল, এখন এবার আরেকটা ছেলের কথা বলছে দেখ, সিমাস অ্যান্ড এ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার, তার মানে সিমাস বলে একটা তার ছেলে ছিল, অ্যান্ড হিজ ফাদার মানে মরিয়ার হাজবেন্ড, অ্যান্ড হিজ ওন ফাদার এগেন মানে মরিয়ার হাজব্যান্ডের ফাদার মানে মরিয়ার ফাদার ইন ল বা শ্বশুর। তাহলে এখন এবার প্রথমে দুটো ছেলে কীভাবে মরে গিয়েছিল সেটা বলেছিল, মারা গিয়েছিল, এখন সিমাস বলে তার একটা ছেলে, তার নিজের হাজব্যান্ড এবং তার ফাদার ইন ল কীভাবে মারা গেছে সেটা বলবে দেখ।
অ্যান্ড হিজ ওন ফাদার ইন ল এগেন ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, তারা হারিয়ে গিয়েছিল একটা অন্ধকার কোনো রাত্রি। অ্যান্ড নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, কিন্তু তাদের কোনো স্টিক মানে তারা কোনো লাঠি বা সোটা নিয়ে যেসব গিয়েছিলো সেরকম কোনো লাঠি অর সাইন, তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, পরের দিন সকালে যখন সূর্য উঠেছিল তাদের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায়নি। দেয়ার ওয়ার প্যাচ আফটার ওয়াজ ডাউন অফ এ ক্র্যাগ, তারপর বলছে দেখ দেয়ার ওয়াজ প্যাচ বলে তার একটা ছেলে ছিল, সে কীভাবে মারা গিয়েছিল, ওয়াজ ড্রাউন, সে ডুবে মারা গিয়েছিল আউট অফ এ ক্র্যাগ হচ্ছে আইরিশ ট্র্যাডিশন অনুযায়ী বা আয়ারল্যান্ডে ধর এক ধরনের ছোটো বোট, আগের যেমন একটা ধরেছিলাম মাছ ধরার বোট বলেছিলাম, এটা একটা ক্র্যাগ হচ্ছে ওদের এখানে আঞ্চলিক বোট, ডোঙা টোঙা এখানে যেমন হয় না ওরম টাইপের কোনো একটা বোট। পুরোহিতের ছেলে কোথা থেকে পাবি, এর ছেলে মরিয়া সব ছেলেগুলো কথা বলো কোন দিকে মনে আছে। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রাউন আউট অফ এ ক্র্যাগ, তারপর প্যাচ কীভাবে মারা গেছিলো, ক্র্যাগ বলে একটা ছোটো বোট বা নৌকা থেকে ডুবে সে মারা গিয়েছিল। দ্যাট টার্নড ওভার, ওই যে নৌকাটা টার্নড ওভার সেটা মানে পাল্টি খেয়ে গিয়েছিল। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বাটলে, বলছে যখন এটা মানে আই ওয়াজ সিটিং হিয়ার মানে যখন এই খবরটা এসে পৌঁছেছিল যে এই যে প্যাচ মারা গেল তখন কি মরে, তখনকার তার মানে পুরনো এক্সপিরিয়েন্স বা তখনকার স্মৃতি রোমন্থন করে বলছে দেখ আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বাটলে, বলছে আমি তখন এখানে বসেছিলাম বাটলেকে নিয়ে, যে বাটলে কিন্তু এখন সমুদ্র যাতে চড়ে গেছে এখন বড় হয়ে গেছে, বাটলে কিন্তু তখন ছোট ছিল। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বাটলে, আমি তখন বাটলেকে নিয়ে বসেছিলাম। অ্যান্ড হি আ বেবি, সে ছিল একটা ছোট শিশু। লাইং অন মাই টু নিজ, সে আমার দুটো নিজ বা হাঁটুর ওপরে সে শুয়েছিল, বাচ্চা ছেলে যেমন কোলে নিয়ে থাকে সেরকম তখন বাটলে সেরকম অবস্থায় ছিল। অ্যান্ড আই সি 2 ওম্যান অ্যান্ড 3 ওম্যান, আমি তখন দেখেছিলাম 2জন মহিলা 3জন মহিলা অ্যান্ড 4 ওম্যান কামিং ইন, আবার 4জন মহিলা আস্তে আস্তে মানে মারা গেছে সেই খবর যেমন শুনলে অনেকে সে পাড়া প্রতিবেশী আসে না, সেই রকম 2জন মহিলা তারপর 3জন মহিলা তারপর 4জন মহিলা আসতে দেখেছিল, সেই মানে পুরনো স্মৃতিটাকে বলছে। আর তখন যখন খবরটা নিয়ে আসবে তখন বাটলে কোথায় ছিল, মরিয়া করেছিল, তখন মানে বাটলে ছোট ছিল যখন প্যাচ মারা যায়। হ্যাঁ দাঁড়া সব হবে মাইকেল তো তারপরে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলফ এবং অ্যান্ড নট সেইং আ ওয়ার্ড, এবং দে ক্রসিং দেমসেলফ মানে তারা সেই খ্রিস্টান বিলিফে যখন আসে না সেই বুকের মধ্যে ক্রস চিহ্ন আঁকা, মানে ক্রস চিহ্ন মানে কি ফিজিক্যালি আঁকবে না, একটা ক্রস সাইন দেখায় না মারা গেলে যে ধর মানে সেই এরম করে সেই কান নাক কান মোলে একটা টাইপের না, ওই রকম যখন মারা গেলে ওই যে খ্রিস্টান বিলিফে তারা কী করছিল, দে ক্রসিং দেমসেলফ, তারা নিজেদেরকে নিজেদের গায়ে বা নিজেদের বুকে ক্রস চিহ্ন মানে ওই মানে তাদের হাত দিয়ে বা কিছু আঙ্গুল দিয়ে তারা ক্রস চিহ্নটা সিম্বলিক্যালি দেখাচ্ছিল। অ্যান্ড নট সেইং আ ওয়ার্ড, তারা কোনো কথা কিন্তু তখন বলছিল না। আই লুক আউট দেন, আমি তারপর বাইরের দিকে তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, ওই সমস্ত মহিলাদের সঙ্গে সঙ্গে তাদের পিছনে কিছু পুরুষও এসে জড়ো হচ্ছিল। অ্যান্ড দে হোল্ডিং আ থিং ইন হাফ অফ এ রেড সেল, বলছে দে হোল্ডিং আ থিং, এখানেও দেখ দে এর পর কোনো বি ভার্ব নেই, দে হোল্ডিং মানে তারা ধরেছিল আ থিং একটা জিনিস, ইন দ্য হাফ অফ এ রেড সেল মানে লাল রঙের কোনো পাল, সেই পালটা ছেঁড়া ছিল, সেই পালের যে পাল তো ধর একটা মানে সেই কাপড় টাইপের জিনিস হয় সেরকম একটা লাল রঙের পালে করে ধরে মুড়িয়ে তারা কোনো একটা জিনিস এনেছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং যেটা দিয়ে নিয়ে এসেছিলো যেহেতু কাপড়ের মতো জিনিস, জল থেকে ধর কাউকে জলে ডোবা কাউকে তুলে সে জল টিপ করে পড়বে, অ্যান্ড ওই জন্য বলছেন ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, যখন ওইটা করে নিয়ে এসেছিলো পালের ওই কাপড়টা করে মুড়ে সেটা দিয়ে টিপ করতে জল পড়তে এসেছিলো। ইট ওয়াজ এ ড্রাই ডে, এটা ছিল একটা খুব শুকনো বা একটা গ্রীষ্মের দিন ছিল। নোরা অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, এই যে জলটা যে নিয়ে এসেছিলো জলটা টিপ করে পড়তে এসেছিলো, এই যে জলটা টিপ করে গোটা রাস্তায় পড়তে আসছে এটা মানে একটা ট্র্যাক তৈরি করেছিল, মানে জলটা যে কোন রাস্তা দিয়ে তারা এসছে সেটা বোঝানোর জন্য, বা সেই যে রাস্তা দিয়ে তারা ফলো করে এসছে জলটা যেহেতু ধর ওই মানে ওই পালটা দিয়ে জল টিপ করে পড়তে আসছে, শুকনো গ্রীষ্মের দিন ছিল মানে মাটি শুকনো ছিল, তো ওই যে ওটা বলছে ট্র্যাক মানে কি ওই জলটা যে রাস্তায় পড়তে এসছে সেইটা একটা ট্র্যাক তৈরি করে এসেছিলো জলটা। She pauses again with her hand stretched out towards the door. She pauses again, তাহলে মরিয়া আবার কথা বলতে একটু পজ করলো। With her hand stretched out towards the door, তার হাতগুলো দরজার দিকে বাড়িয়ে দিল। It opened softly, an old woman began to come in. It opened softly, দরজাটা আস্তে করে খুলে গেল। An old woman began to come in, একটা বৃদ্ধ মহিলা আস্তে করে ঘরে প্রবেশ করলো। ক্রসিং themselves on the threshold মানে চৌকাঠ, তাদের নিজেদেরকে সেই বললাম খ্রিস্টান বিলিফ অনুযায়ী ক্রস সাইন আঁকা, তাদের চৌকাঠে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে ক্রস সাইন আঁকলো বা ক্রস সাইন সিম্বলিক্যালি দেখালো। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস। অ্যান্ড নিলিং ডাউন, তারা হাঁটুটা গেড়ে বসলো বা নীল ডাউন হয়ে বসলো। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ মানে ওই যে ঘরের প্রবেশ চৌকাঠ বা ঘরের দ্বারের বাইরে বা চৌকাঠের বাইরে তারা ওইভাবে বসলো।
উইথ রেড পেটিকোট ওভার দেয়ার হেডস। এখানে দেখতে পারবো। তাহলে ওরা যে মহিলাগুলো যখন ওই কথা বলতে বলতে আবার ওরকম কিছু মহিলা এসে উপস্থিত হলো সেখানে, নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস। তাদের মাথায় রেড পেটিকোটস, পেটিকোটস বলতে ইন দ্য সেন্স দেখবি অনেক সময় খ্রিস্টান বা মুসলিম মহিলারা সে মাথার উপরে একটা করে কাপড় জড়িয়ে থাকে না, গলা অবধি ঝোলে, সেরকম একটা লাল রঙের কাপড় ওরা জড়িয়েছিল, ওটাকেই পেটিকোট বলছে এখানে, ঠিক আছে। সেরকম মহিলা এলো, তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। মরিয়া হাফ ইন ড্রিম টু ক্যাথলিন, যেন স্বপ্নের মধ্যে যেন ক্যাথলিনকে বলছে, ইট ইজ প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল। বলছে এটা কি প্যাচ না এটা মাইকেল, অর হোয়াট ইজ ইট অ্যাট অল। মানে প্যাচের বডিটা এইভাবে এসেছিলো, সেটার সঙ্গে সেটা বলতে বলতে আবার এটা এখন আবার একজন নতুন মহিলা তারা এবার প্রবেশ করেছে এখানে, বুঝতে পারলি? প্যাচের কথাটা বলছিলই, তার মধ্যে মানে পুরোনো ঘটনা বলতে বলতে তখন আবার বর্তমান সময়ে ওরকম একটা সেই রকমই একটা ঘটনা ঘটছে, যেমন কেউ মারা গেলে মহিলারা ওরমভাবে আসে ঘরের মধ্যে, সেইভাবেই আসতে বলেছে। এবার মরিয়া তো এখানে জানে না যে মাইকেল মারা গেছে, ওই জন্য মরিয়া ঘুমের একটু মানে স্বপ্নের মধ্যে যেন বলছে কি, দেখ ইজ ইট প্যাচ অর মাইকেল, এটা কি প্যাচ না মাইকেল। প্যাচ বলতে আগে মারা গেছে, তার কথা বলছিল, মানে গল্প বলতে বলতে ও নিজেও বুঝতে পারছে না যে গল্প বলছি সেটা কি আমি স্বপ্নের মধ্যে দেখছি না রিয়েল, আবার ওই রকমই কোনো ঘটনা হচ্ছে বা কোনো মহিলা এখানে আবার এসে উপস্থিত হলো। বুঝতে পারলি তো কী হচ্ছে ব্যাপারটা? অ্যান্ড অর হোয়াট ইজ ইট অ্যাট অল, বলছে এটা কী তাহলে। ক্যাথলিন বলছে মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। ক্যাথলিন তখন বলছে মাইকেলকে তো ফার নর্থ, দূরের উত্তরে পাওয়া গেছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস। বলছে তাকে যদি অত দূরে পাওয়া গিয়ে থাকে তাহলে সে এখানে আসবে কি করে। মরিয়া বলছে দেয়ার ডাজ বি আ পাওয়ার অফ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি। বলছি ইয়ং বা যুবক পুরুষদের মধ্যে একটা ক্ষমতা আছে ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, সমুদ্রে ভেসে থাকার। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড। এবং তারা কীভাবেই জানবে, যারা খুঁজে পেয়েছে অত দূরে, তারা কীভাবেই জানবে এটা মাইকেলেরই বডি কিনা। অর অ্যানাদার ম্যান লাইক হিম, এটা হতেই পারে তার মতো দেখতে অন্য কোনো পুরুষ। ফর হোয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন কোনো মানুষ 9 দিন সমুদ্রের মধ্যে থাকে। অ্যান্ড দ্য ওয়াইন ব্লোয়িং, এবং এখন যখন বাতাস একটানা বইতে থাকে। ইটস হার্ড সেড ওন মাদার উড বি অ্যাবল টু সে হোয়াট ম্যান ওয়াজ ইন ইট। বলছে তার যখন একটা মানুষ 9 দিন সমুদ্রের মধ্যে ভেসে থাকে এবং কন্টিনিউ বাতাস বইতে থাকে, তখন তার মা নিজেই দেখে বুঝতে পারবে না যেটা কার বডি, তাহলে অন্য লোক কীভাবে বুঝবে যেটা মাইকেল কি মাইকেল নয়। ক্যাথলিন বলছে ইটস মাইকেল, গড স্পিয়ার হিম। বলছে না ওটা মাইকেল, গড স্পিয়ার হিম, ভগবান তাকে রক্ষা করুন, বা এখানে ভগবান তাকে শান্তি দিন। ফর দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ। বলছে তারা শুধু দেখেছে বা শনাক্ত করেছে নয়, কি বলছে দেখ, দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ। তারা সেই দূরের উত্তর থেকে বিট অফ ক্লোথ মানে মাইকেলের কিছু জামার টুকরো আমাদের কাছে পাঠিয়েছে। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মরিয়া দ্য ক্লোথস দ্যাট বিলং টু মাইকেল। সি রিচেস আউট, ক্যাথলিন তাহলে একটু এগিয়ে গেল এবং হ্যান্ডস মরিয়ার হাতে তুলে দিল দ্য ক্লোথেস, সেই ক্লোথসগুলো যেগুলো পাঠানো হয়েছিল, দ্যাট বিলং টু মাইকেল, যেগুলো মাইকেলের বলে ধরা হচ্ছিল। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মরিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অ্যান্ড টেক্স দেম ইন টু আর হ্যান্ডস, এবং সেগুলোকে নিজের হাতে নিল। নোরা লুকস আউট, নোরা বাইরের দিকে তাকালো। এইখানে অবধি তাকাই।